আসসালামু আলাইকুম, সবাই কী অবস্থা, কেমন আছেন? তো ঘুমের থেকে উঠলাম, ভাত চড়াইলাম। এখন আবার তরকারি লাগিয়ে রেডি করতেছি। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ। এদেশে মোরগ গোস্ত যে দাম হাস্তা, আর তো সবজি দাম বেশি। আর সবজি গেলে আপনি 300 টাকা যা, আর আপনি মোরগ গোস্ত খেলে 200-250 টাকা যা রিয়াল, বুঝছেন এই অবস্থা। তো এখন রসুন টসুন কুটতে আছি। এগুলো হচ্ছে চাল কুমড়া, কোন জায়গায় কী বলে আমি জানি না, আমাদের নোয়াখালী ভাষা চাল কুমড়া বলে। আপনাদের কোন জায়গায় কী বলে আপনি কমেন্টে জানাবেন, সমস্যা নেই। তাই আলু একটা, আর এটা 2 দিন গেলে ফাঁকাইতে আছে ডিম দিয়ে। আর বিদেশে আসার জন্য সবাই পাক শিখিয়ে আসবেন, তাহলে পাক করতে আপনাদের সুবিধা হবে। যেখানে যান পাক ছাড়া আপনারা চলতে পারবেন না। বাইরে খেলে 400 টাকা লাগবে, খাওয়া দাওয়া তো কটিয়ে টিকবে আপনাদের। বিদেশের বাড়িতে দেখছেন, ডিউটির পরে ঘুমাই কতক্ষণ, ঘুমানোর পরে আবার উঠে রান্না বান্না করতে হয়। এই অবস্থা, বুঝছেন। প্রবাস জীবন অনেক কষ্টের। সবাই তো মনে করে যে আমরা সুখী আছি। এই ডিউটি শেষ করি আসি, কতক্ষণ রেস্ট করি, ঘুম যাই, তারপরে আবার রুটি রান্না বান্না করি, খাইয়ে দেয় আবার ডিউটি। এই অবস্থা, বুঝছেন। তা আমি তেল দিয়েছি, পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আরও মশলা আছে, ওগুলো দিয়ে যা দিবেন আপনাদের ইচ্ছা। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনি একটু লাইক, শেয়ার, কমেন্ট লিখবেন, আর সবাই হাই লিখে দিয়ে দেবেন কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা। ওকে, আল্লাহ হাফেজ।